ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষকে 15 বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল, একথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত থাকছে বগুড়া থেকে পাঠানো প্রতিবেদনে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গত 3টা জাতীয় সংসদ নির্বাচনে 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে ভোট দিতে দেয়নি। তারা নিজেদেরকে ইলেক্টেড ঘোষণা করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবেন, কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন, সেটি আপনিই ঠিক করবেন। আগে ঠিক করতো শেখ হাসিনা, বাংলাদেশের 18 কোটি মানুষ এখন এটি ঠিক করবেন। আমাদের ছাত্র জনতার অসীম আত্মত্যাগী ভূমিকার কারণে আমরা একটা নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে, সেটা আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করতো শেখ হাসিনা একজন ব্যক্তি, এখন বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা ঠিক করবে। ঠিক আছে, কাজেই আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব। কিন্তু আমরা ভোট দেওয়ার সময় খেয়াল রাখবো, অন্যকে আমরা ডিস্টার্ব করবো না, অন্যের ভোট দেওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করবো না। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা ক্ষুণ্ণ করেন, তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। আমরা কি কেউ শেখ হাসিনা হতে চাই? কাজে আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখবো। এবার গণভোটের প্রসঙ্গে আপনাদের কিছু কথা বলি, আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এবার নির্বাচনে দুইটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভাইরা ভোট দিতে পারছে, প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। গণভোটটা কি এবং কেন? দেখেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর, আমরা বলেছিলাম আমাদের 3টা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, গণহত্যাকারীদের বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে এমন একটা সিস্টেম দেশের মধ্যে ছিল, যেই সিস্টেমের মাধ্যমে আয়নাঘর সৃষ্টি করা যেত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যেত, গুম করা যেত, মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা প্রদান করা যেত।